ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গত শুক্রবার দিন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর আমি আপনাদের জন্য নিফটির মার্কেট অ্যানালাইসিস করেছিলাম। আর এই প্রি মার্কেট অ্যানালাইসিসে আমি আপনাদের জন্য বেশ কিছু লাইন ড্র করেছিলাম, যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম মার্কেট যদি গ্যাপ আপ হয় তো আলাদা ব্যাপার, আর যদি ফ্ল্যাট বা ডাউন মার্কেট ওপেন হয় তাহলে মার্কেট কোথায় কি পজিশন বা কি লেভেলে পৌঁছতে পারে। এবং তারপর দুদিন আর সেরকমভাবে আপডেট দিতে পারিনি। তবে এখানে দেখুন আপনারা, মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পর আমাদের ড্র করা লাইনের থেকে সামান্য একটু ওপরে মার্কেট যায় এবং এখান থেকে মার্কেট আবার নিচে আসে এবং এই যে ভ্যালু এরিয়া আমরা জোন হিসেবে এই ড্র করেছিলাম জোনটিকে, এই জোনের ভিতরে মার্কেট এসে সাপোর্ট নেয় এবং এই জোনের ভিতরেই মার্কেট সারা দিন কাটিয়ে দেয়। এবং তার পরের দিন অর্থাৎ 30 ডিসেম্বর মার্কেট এই ভ্যালু এরিয়ার এই যে লাইনটি রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ভ্যালু এরিয়ার লো লাইন। তো এই ভ্যালু এরিয়ার লো লাইনের নিচে এসে মার্কেট ওপেন করে এবং প্রথমেই মার্কেট নিচ দিকে আসে এবং মার্কেট নিচে দিকে আসার পর এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে উঠে যায় এবং সেই ভ্যালু এরিয়া হাই পর্যন্ত পৌঁছায়। ভ্যালু এরিয়া হাই পর্যন্ত পৌঁছানোর পর সেখানে মার্কেট রেজিস্ট্যান্স পায় এবং তারপর মার্কেট নিচে আসে এবং ভ্যালু এরিয়ার ওপরে যে জোন তৈরি করা রয়েছে সেই জোন পর্যন্ত মার্কেট আসে এবং এখানে সাপোর্ট পায় এবং তারপর আবার মার্কেট উপরের দিকে যায় এবং আবার নিচে এসে এই জোনের ভিতরেই সাপোর্ট পায় এবং তারপর মার্কেট ক্লোজ হয়ে যায় 23,828। বন্ধুরা, আপনারা মনে রাখবেন এটা হচ্ছে নিফটির ফিউচার চার্ট। আমরা অ্যানালাইজ করছি ফিউচার চার্টের উপরে। তো বন্ধুরা, আগামীকালকের জন্য কি এই মার্কেটের লেভেল হবে, কোন জোনগুলো আমরা নির্বাচিত করব আগামীকালকের মার্কেটের উদ্দেশ্যে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে যদি আমরা একটা ভলিউম প্রোফাইলকে এর ওপরে বসিয়ে দিই, এই 2 দিনের ভলিউম প্রোফাইলের ওপরে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের যেটা পিওসি লেভেল সেটা কাজ করছে এই জোনটি, অর্থাৎ মার্কেট এই জোনের উপরে যেতে পারে না। প্রথমত মার্কেটের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এই যে ভিপিওসি রয়েছে, এই ভিপিওসির নিচে যে ভ্যালু এরিয়ার যে লো রয়েছে, এই ভ্যালু এরিয়ার লোতে এসে টাচ করবে এবং একটা রেজিস্ট্যান্স পাবে এবং তারপর নিচে আসবে। এবং নিচে এলে মার্কেট কোথায় আসবে না, মার্কেট আসবে এই জোনের ভেতরে, কারণ এখানে রয়েছে লিমিট বায়ার। এবং এখানে যে লিমিট বায়ার রয়েছে সেটা আমরা কিভাবে বুঝতে পারছিলাম, সেটা আমরা একটা জিনিস দেখে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই জোনে যখনই মার্কেট এসেছে তখনই মার্কেট উপরে চলে গেছে, সেকেন্ড টাইম আসে উপরে যায়। অর্থাৎ আগামীকাল যদি মার্কেট এই লেভেলে অথবা গ্যাপ আপও যদি ওপেন হয় আর মার্কেট যদি খুব দ্রুত এই জোন পর্যন্ত পৌঁছায়, এখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট নেবে এবং মার্কেট এসে হিট করবে কোথায়, এই জোনে, এবং এখান থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করবে। এটা হচ্ছে মার্কেট যদি ওপরে যায় সেই সিনারিতে এই ঘটনায় তৈরি হবে। এটা হচ্ছে কালকের প্ল্যান, কারণ এখন যা মার্কেটের পজিশন তাতে নতুন করে কোনো জোন তৈরি করার মতন জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। ফার্স্ট, এইটা হচ্ছে আমাদের গতকালকে ট্রেডের, যদি মার্কেট ওপরে ওপেন হয় তাহলে এই ক্রাইটেরিয়া তৈরি হবে। সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়। কেমন? মার্কেট যদি গ্যাপ ডাউন হয় অর্থাৎ এই জোনেও যদি খোলে, তাহলে এই জোনকে ভেদ করতে যদি সেই পরিমাণ ভলিউম আমরা দেখতে না পাই তাহলে মার্কেট এই জোন থেকে বেরিয়ে যাবে, কারণ আমরা জানি যে এই জোনে রয়েছে বায়ার্স, আর যার ফলে মার্কেট এখান থেকে উপরে ওঠার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে। তাহলে এই দুটো স্টাইলে আমরা কিন্তু আগামীকালকে ট্রেডিং করব, এটাই আমাদের প্ল্যান। কিন্তু যদি কোনো অন্য সিনারি তৈরি হয়, প্রথমত গত
দুদিনে মার্কেট কিন্তু নিচ দিকে এসেছে, অর্থাৎ আমরা এখান থেকে যদি একটা লাইনকে ট্রেন্ড লাইন হিসেবেও ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক, এবং ট্রেন্ড লাইন হিসেবে আমরা যদি আরেকটা লাইনকে টানি এখান থেকে, তাহলে এটাতেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ডে আছে। তো আমাদের ট্রেন্ডে আসার পরে এখান থেকে যদি কোনো কারণে মার্কেট নিচ থেকে আসে তাহলে এটা হবে আমাদের সাপোর্ট এরিয়া। আর এখানে সাপোর্ট এরিয়া আমরা কত দূর পেতে পারি সেটা হিসাব করতে গেলে আমরা এখানে একটা মার্কেট প্রোফাইলকে ড্র করব এবং এই জোন থেকে এই জোন পর্যন্ত একদম টানবো। তাতে দেখা যাচ্ছে এই যে জোনটা দেখুন, মার্কেট প্রোফাইল অনুযায়ীও এই যে জোনটা তৈরি হয়েছে এই জোনটা রয়েছে অ্যাকচুয়ালি বায়ার জোন, যার ফলে মার্কেট এর নিচে আসার সম্ভাবনা কিন্তু অত্যন্তই কম। তবুও আমরা এই লেভেলটিকে, ভ্যালু এরিয়া লো রয়েছে যেহেতু, এখানে একটা সাপোর্ট পেতেই পারে, আর এই সাপোর্ট যদি ব্রেক করে তাহলে মার্কেট এর নিচে আসবে, এখান থেকে মার্কেট সাপোর্ট নেবে এবং মার্কেট উপরের দিকে যাবে। অর্থাৎ কোনো মতেই আগামীকাল মার্কেট 23,650 এর নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম, বা 630 এর নিচে মার্কেটের যাওয়ার সম্ভাবনা খুব কম। মার্কেট সাধারণ হিসাব অনুযায়ী মার্কেট 23,680-তে হেঁকেই ব্যাক করে যাওয়া উচিত, যদিও বা মার্কেট নিচ দিকে আসে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আগামীকাল 31শে ডিসেম্বর মার্কেটের আপসাইড এবং ডাউনসাইডের লেভেল কি হতে চলেছে। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে এবং কাজেও আসবে। আর যদি এই ধরনের আপডেট ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলিকে অবশ্যই তোমরা নজরে রেখো। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওর সাথে।